অভিশপ্ত রাত। রাজীব একটি বড় বহুজাতিক সংস্থায় কাজ করতেন। অফিস থেকে বাড়ি ফেরার সময় মাঝে মাঝে অন্ধকার হতো। রাজীবকে প্রায়ই অফিস থেকে তার ক্যাবে করে বাড়ির বাইরের রাস্তায় নামিয়ে দেওয়া হতো। একদিন রাত 1টার দিকে রাজীব বাড়ি এলেন। ক্লান্ত রাজীব শুধু বাড়ি গিয়ে খেতে ও ঘুমাতে চেয়েছিল। বাড়ি ফেরার পথে রাজীব দেখেন সামনে থেকে কিছু লোকের ভিড় আসছে। রাস্তাটি বেশিরভাগই ছিল নির্জন। রাজীব মনোযোগ সহকারে তাকালেন এবং সেই সমস্ত লোকেরা সাদা পোশাক পরেছিল। সামনের সারিতে থাকা দুজনের মাথায় লাল রং ছিল। সেই ভিড়ের মধ্যে হাঁটতে থাকা কিছু লোক একটি পালকি তুলে নিয়েছিল এবং সবাই বারবার ঘুরে ঘুরে সেই পালকির দিকে হাত জোড় করছিল এবং তারা অদ্ভুত সুরে কিছু গাইছিল। রাজীবের কাছে ব্যাপারটা খুব অদ্ভুত মনে হয়েছিল। তিনি বুঝতে পারছিলেন না কোন ঈশ্বরের পালকি এত রাতে নিয়ে যাওয়া হচ্ছে। রাজীব ভিড় উপেক্ষা করে নিজের বাড়ির পথে হাঁটতে শুরু করলেন। রাজীব সোজা হাঁটলেন এবং জনতা তার বাম পাশ দিয়ে যেতে শুরু করে। রাজীবের মনে হলো তিনি ভিড়কে পিছনে ফেলে চলে গেছেন। কেউ তার কাঁধে হাত রাখল। রাজীব হঠাৎ ঘুরে দেখলেন ভিড়ের অগ্রভাগে থাকা এক ব্যক্তি তাঁকে থামিয়ে দিয়েছেন। রাজীব কিছু বলার আগেই লোকটি বলল, তুমি আমাদের মাকে সালাম না দিয়ে চলে যাচ্ছ। রাজীবের চোখ গেল দুটি দিয়ে ঢেকে রাখা পালকির দিকে। সুতরাং সেই পালকিটি পুরোপুরি খালি মনে হয়েছিল। রাজীব সেই লোকগুলোকে খুব অদ্ভুত মনে করলেন, তাই রাজীব দূর থেকে হাত জোট করে দ্রুত চলে যেতে শুরু করলেন। তিনি তার পেছন থেকে কেউ তার হাত ধরল। রাজীব প্রথমে হাসতে থাকা লোকদের দেখেছিলেন। এখন তাদের মুখ রাগে ভরে গেছে। তাদের দেহের রং নীল হয়ে যাচ্ছিল। রাজীব তার হাত ছাড়তে শুরু করলেন যখন লোকটি বলল, আপনি আমাদের দেবীকে অপমান করেছেন, এখনই অনুতপ্ত হন, অন্যথায় এটি বৃথা হবে। এখন রাজীব তাদের উপর রাগ করতে শুরু করেছিল। তিনি ভেবেছিলেন যে ভিড়ের মধ্যে থাকা লোকেরা চোর হবে যারা দেবীকে ভয় দেখিয়ে রাতে ঘুরে বেড়ানো লোকদের লুট করবে। তিনি রাগান্বিত হয়ে তার হাত ছেড়ে দিয়ে কথা বললেন, আমি কি তোমার কোন দেবীকে বিশ্বাস করি না। আমি জানি না তুমি কোন পাগল বাড়ি থেকে পালিয়েছিলে। এত কথা বলার পর রাজীব সেখান থেকে চলে যান। তিনি আর পেছনে ফিরে তাকাননি। প্রসঙ্গত, শৈশব থেকেই কুসংস্কার থেকে দূরে ছিলেন রাজীব। তিনি এই সমস্ত জিনিস থেকে এতটাই মুখ ফিরিয়ে নিয়েছিলেন যে তিনি ঈশ্বরে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিলেন। রাজীব চাবি দিয়ে দরজা খুলল। বাড়ির ভিতরে এসে দেখেন তাঁর স্ত্রী শ্রুতি ঘুমিয়ে পড়েছেন। তিনি এটি তুলতে চাননি, তাই তিনি হাত ধুয়ে রান্নাঘরে গিয়েছিলেন নিজের জন্য খাবার আনতে। রাজীব তখনও তাদের উপর রেগেছিল, কিন্তু তার মনকে শান্ত করার জন্য তিনি একটি পানীয় তৈরি করার কথা ভেবেছিলেন। তিনি বোতলটি তুলে ফ্রিজের উপরে রাখলেন। তারপর তিনি ফ্রিজার থেকে বরফ অপসারণ শুরু করলেন। তারপর সেই ফ্রিজের প্রতিফলন তার পিছনে রয়ে গেল। একজন লোক দাঁড়িয়ে আছে। কপালে লাল রঙের সেই একই জনবহুল মানুষ ছিলেন তিনি। হঠাৎ তার প্রতিফলন দেখে আতঙ্কিত হয়ে পড়েন রাজীব। আর ফ্রিজের উপরে রাখা বোতলটি ফ্রিজ থেকে সরাসরি তার পায়ের ওপর পড়ে যায়। বোতলটি টুকরো টুকরো হয়ে যায় এবং সেই বোতলের গ্লাসটি তার পায়ে প্রবেশ করে। রাজীব খুব জোরে চিৎকার করছিল এবং বোতলটি ভেঙে যাওয়ার সময় প্রচণ্ড আওয়াজ হয়েছিল, কিন্তু সে ঘুম থেকে বের হতে পারছিল না। আমি রান্নাঘরে ভোট দিতে আসিনি। ব্যথার কারণে রাজীবের অবস্থা আরও খারাপ হচ্ছিল এবং তাকে শ্রুতির থাকার ব্যবস্থা করা হচ্ছিল। তখন রাজীব একই গানের আওয়াজ শুনতে শুরু করেন, যে পালকি গানটি বহনকারী লোকেরা আসছে। সেই গান শুনে রাজীবের হৃদয় কেঁপে ওঠে। সেই কণ্ঠটি তার বাড়ির বাইরে থেকে আসছিল এবং তার মনে হয়েছিল যেন অনেক লোক তার বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং সেই গানটি গুনছে। রাজীবের কাছে এখন আর কোনো উপায় ছিল না। তিনি তার পা থেকে কাঁচের টুকরোগুলি বের করে জল দিয়ে গ্রামটি ধুয়ে শ্রুতির কাছে গেলেন, কিন্তু তিনি দেখতে পেলেন যে ঘরে কেউ নেই। রাজীব বুঝতে পারছিলেন না তার কি হচ্ছে। তিনি তখনও গানটি শুনতে পারতেন। তার পায়ে ক্ষত থেকে রক্তক্ষরণ হচ্ছিল।
আর শ্রুতির কোনো ধারণাই ছিল না। রাজীব তার ফোনটি বের করে শ্রুতির সাথে ফোন নাড়ল। একটু রিং করার পর ফোনটা তুলে নেওয়া হলো। রাজীব তাড়াহুড়ো করে শ্রুতিকে বলল, শ্রুতি শ্রুতি, তুমি কোথায়? আমি খুব ভয় পাচ্ছি, তুমি কোথায়? কিন্তু তখন রাজীব এমন কিছু শুনলেন যা তার হৃদয়কে নাড়া দিয়েছিল। সামনে থেকে রাজীব সেই একই ব্যক্তির কণ্ঠস্বর শুনতে পেলেন, যার সাথে তিনি ভিড়ের মধ্যে দেখা করেছিলেন এবং যিনি বেবির নামে রাজীবকে ভয় দেখাচ্ছিলেন। রাজীবের এখনো সময় আছে বেরিয়ে এসে নিজেকে বাঁচানোর। এই কথা শুনে রাজীব ফোনটি কেটে ঘরের জানালার কাছে চলে গেল। তিনি যখন জানালা দিয়ে বাইরে তাকালেন, সেখানে একটি পালকি নিয়ে ভিড় দাঁড়িয়েছিল এবং একই গান গাওয়া হচ্ছিল। এবার রাজীবের চোখ যখন সেই পালকির দিকে পড়ল, তখন তিনি ভিতরে এক মহিলার ছায়া দেখতে পেলেন। রাজীব কিছুই বোঝে না। আমি এখানে ছিলাম। তিনি সোজা বাড়ি থেকে বেরিয়ে এলেন এবং পালকি চাষি মাথা নিচু করে ক্ষমা চাইতে শুরু করলেন। তিনি বললেন, দেবী, আমাকে ক্ষমা করুন, আমি একটি বড় ভুল করেছি। এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। কিছুক্ষণ পর তিনি দেখলেন তার চারপাশে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। তিনি মাটি থেকে মাথা তুললেন। তাহলে আপনি কেন দেখলেন যে তিনি একই রাস্তায় বসে আছেন যেখানে তিনি সেই পালকিটি প্রথমবার দেখেছিলেন? সে তার ফোন বের করে সময়টা দেখল এবং রাত 1:30 হয়ে গেছে। রাজীবের পায়েও কোনো আঘাত লাগেনি। রাজীব দ্রুত তার বাড়ির দিকে ছুটে গেল। বাড়ি ফেরার সময় তিনি সোফায় বসে টিভি দেখছিলেন। রাজীব কিছুই বুঝতে পারল না, কিন্তু তারপরও শ্রুতিকে দেখেই তার প্রাণ ফিরে আসে। শ্রুতি যখন পুরো ব্যাপারটা বললেন, তখন শ্রুতির মনে হল ক্লান্তির কারণে রাজীব নিশ্চয়ই মন খারাপ করেছে। রাজীবের কথায় কেউ বিশ্বাস করেনি, কিন্তু রাজীব তখন থেকেই ঈশ্বর এবং সমস্ত ধরনের অতি প্রাকৃতিক জিনিসে বিশ্বাস করতে শুরু করেছিলেন। আর কোন গল্প ভালো লাগলে আমাদের চ্যানেল হরর নাইট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।